জামালপুরে টানা বৃষ্টিতে ফসলি জমির ক্ষতি হয়েছে, এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, কি বলছেন কৃষকরা? পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা কি হয়েছে কিনা, আর প্রশাসন কি ক্ষতিপূরণ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? ধন্যবাদ মুন্নি। মূলত টানা কয়েকদিনের বৃষ্টিতে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের অন্তত 10টি গ্রাম ফসলের সমস্ত মাটি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এই জলাবদ্ধতা কিন্তু গত কয়েকদিনে স্থায়ী রূপ নিয়েছে। কারণ যে খালের মাধ্যমে এই অঞ্চলের পানি পুরাতন ব্রহ্মপুত্র নদে চলে যায়, সেই খালের বানার খালের মুখ কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং সেই সাথে রাঙ্গামাটি এবং শীতলকুশা মাঠে যে সিন্দুরা খাল, সেটির 1 কিলোমিটার অংশ কিন্তু গত কয়েক বছরে খনন করা হয়নি। এই খনন না করার কারণে দুই পাশের যে পানি প্রবাহের যে পথ, সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে স্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং ফসলের মাঠের যে হাজার হাজার বিঘা জমি, সেটি কিন্তু একেবারেই তলিয়ে রয়েছে এবং এই জমিতে পানি জমে থাকার কারণে আগাছা তৈরি হয়েছে, কচুরিপানা তৈরি হয়েছে। স্থানীয় কৃষকরা যেটি বলছেন যে বানার খালের মুখ যদি পুরোপুরি অপসারণ করা না হয়, পানি নদীতে নামার ব্যবস্থা যদি না করা হয়, তাহলে এই জমিগুলো কোনোভাবেই ফসলের আওতায় আসবে না এবং এটিতে কোনোভাবেই কোনো ধরনের ফসল করা যাবে না। এছাড়াও বৃষ্টির পানির কারণে কিন্তু শত শত বিঘা জমির বীজতলা, সেটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং কৃষকরা ধান লাগানোর আগে যে গাছি করে, সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকার পরও এই যে শত শত বিঘা জমি এখনো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে এবং স্থানীয় কৃষকরা যেটি বলছেন যে বানার খালের মুখ অপসারণ এবং সিন্দুরা খাল খননই শুধুমাত্র এই জলাবদ্ধতা থেকে তাদের মুক্তি দিতে পারে। এছাড়াও গত বড় মৌসুমের শেষের দিকে বৃষ্টির কারণে এই জমিগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং অনেক কৃষকই তাদের পাকা ধান কাটতে পারেনি। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই সব কৃষকদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদের জমিতে পানি জমে রয়েছে, তাদেরকে তারা সব ধরনের পরামর্শ দিচ্ছেন এবং সহায়তা করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই খাল খনন এবং খালের মুখ অপসারণে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আনসারি সুমন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। জামালপুরে টানা বৃষ্টিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে, এ বিষয়ে কথা বলতে আনসারি সুমন যুক্ত ছিলেন।